দিনটা ছিল রবিবার, আর সকাল থেকে বারবার করেই বৃষ্টি হচ্ছিল, তাই সেরকম কোথাও আজকে আর বেরোনো হয়নি। যদিও আজকে রবিবার ছিল, কিন্তু তারপরে হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু অনেকটাই রাত, জানো তো। সন্ধ্যাবেলায় গেছিলাম বাবার বাড়িতে। তোমরা সবাই জানো যারা আমার রোজ ব্লগ দেখো, বাবার বাড়িতে না গেলে আমার একটুখানি ভালোই লাগে না, যেহেতু খুবই কাছাকাছি, সেই জন্য কিন্তু রোজই যাই বলতে পারো। আমরা না বেরিয়ে গেছিলাম বাড়িতে যাব বলে। বৃষ্টিটা যদিও একটুখানি কমেছিল, কিন্তু বেরোনোর সাথে সাথেই ঝমঝম করে আবারও এমন বৃষ্টি শুরু হলো, ছাতা নিয়ে চলে আসলাম আবারও ঘরে। আর আসার পরে এই দেখো ওর সাথে একটুখানি কথা বলছিলাম, আর ও এত হাসে, ওর সাথে একটুখানি কথা বললেই কিন্তু খুব সুন্দর করে হাসে, জানো তো। মনে হয় কথা বলতেই থাকি আর ওর হাসিটুকু দেখতেই থাকি। আর ওর শুধুমাত্র একজন মানুষকেই এত ভয়, যেটা হচ্ছে গিয়ে ওর পিসু। ব্যাপারটা এরকম যে আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। হাত দেবে, হাতটা ধরবে, কিন্তু কোলে যাবে না, জানো তো। এতটাই ভয় পায় ওর পিসুকে। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা একটু কমলো, এইবারে বেরিয়ে যাচ্ছে। আর আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে এক বাটি ভালোবাসা, মানে মায়ের ভালোবাসা। মা চিকেন রান্না করেছিল, আর মা কিন্তু খুব ভালো করেই জানে আমি এবং আমার মেয়ে দুজনাই চিকেন খেতে খুব ভালোবাসি, সেই জন্য কিন্তু বাটি করে দিয়ে দেয়। আর যেহেতু আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছে, মেয়ে কিন্তু দুপুর বেলাতেও ঠিকঠাক করে ভাত খায়নি। এটা আমাদের বাড়ির প্রত্যেক রবিবারের ঘটনা, জানো তো। এই দেখো বেরিয়ে পড়েছি বাড়িতে যাব বলে। অনেকটাই তো রাত হয়েছে, আর কত অপেক্ষা করব। তাই ভাবলাম ভিজে হলেও কিন্তু এবারে আমাকে বাড়ি যেতেই হবে। তাই বেরিয়ে পড়লাম। বাড়িতেও কাজ আছে, বাড়ি যাব, রাতের বেলার খাবার তৈরি করব। খাবার বলতে ওই রুটি করব। প্রত্যেকদিন রাতেই ওর বাবা কিন্তু রুটি খায়, আবার মাঝে মাঝে আমিও খেয়ে নিই। যেমন আজকেই আমি কিন্তু মাংসের সাথে একটুখানি রুটি খাবো। হোক, চলে এসেছি বাড়িতে। হালকা একটুখানি ভিজেও গেছি, আর এখন না ভিজলেও আমার ভীষণ ভয় লাগে। ইদানিং দেখছি ঠান্ডার প্রবলেমটা আমার খুব বেশি বেড়ে গিয়েছে, জানো তো। একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, এসে একটুখানি মাথাটা মুছেও নিয়েছি, আর চেঞ্জও করে নিয়েছি। এইবারে আমাকে যেতে হবে রান্নাঘরে। কিন্তু তার আগেই মেয়ে এসে হাজির আমার কাছে। ওর যেগুলো সম্পত্তি জমিয়ে রেখেছে ও, সেগুলো নাকি দেখাবে। এই দেখো, সমস্ত সম্পত্তি এগুলো হচ্ছে আমার মেয়ের জমিয়ে রেখেছে। এগুলো খুব বেশি দিনের জমানো না, এতটাই চকলেট খায় আর এতটাই খেতে ভালোবাসে। আর সমস্ত প্যাকেটগুলো না এইভাবে করেই জমিয়ে রাখে। এটা ওর অভ্যেস। ওর নাকি দেখে ভীষণ শান্তি। যাক, আটা মেখে নিয়েছি। এদিকে দুটো করে রুটি, তিনজনের। তো রুটিটাও ভেজে নিচ্ছি। আর ওইদিকে মেয়ের কথা তো তোমাদের বললামই, যে ওই চকলেটের প্যাকেটগুলো নিয়েও এতটাই খুশি। আর এখন আরো বেশি করে চকলেট চাইছে, কারণ ওকে নাকি আরো বেশি ওর কালেকশন বাড়াতে হবে। এই হচ্ছে আমাদের ডিনার, রুটি তার সাথে মাটন। এর সাথেই আজকের মিনি ব্লগ শেষ করছি। কিরকম লাগলো অবশ্যই জানিও তোমরা, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।